রে? ও তুমি কে গো? তোমরা কারা গো? আমরা তো বৃন্দাবনের ব্রজাঙ্গনার দল। তোমরা বলি বৃন্দাবনে ব্রজাঙ্গনার দল? তার আগে বলো তুমি কি? তোমরা যাকে ডাকছো আমি তো সেই। কেন আমরা তো ডেকেছি এই ঘাটের নাবিক কি? আমি তো এই ঘাটি নাবিক। ও মা তুমি নাবিক? আমি এই ঘাটি নাবিক গো। তোমাকে তো নাবিক বলেও মনে হয়নি। কেন কি বলে মনে হচ্ছে গো? আরে নাবিকের পরনে থাকবে একটা ছেঁড়া বসন, কাঁধে থাকবে একটা গামছা। আচ্ছা। আর তুমি যেভাবে সেজে এসেছো তোমায় কি নাবিক বলে মনে হয়? ও মা আজকে তোমাদের জন্যই তো এত সেজে গুজে এসেছি। আমাদের জন্য? হ্যাঁ। মানে আমাদের পারাপার করবে? তোমাদের পারাপার করবে ওই জন্য সেজে এসেছো? হ্যাঁ। ভালোই করেছো, ভালোই করেছো। ও বুড়িমা। তা সেজে যখন এসেছো আজকের আমাদেরকে পারাপার করে দিতে হবে। পারাপার করে দেবো। দেবে তো করে দেবো ঠিকই। তোমাদের কজন আছো বলো, পারাপার করে দেবো। কজন আছে? হ্যাঁ না আমাদের বেশি নেই। কজন আছো গো? বেশি নেই। কজন আছো বলো না। আছে আমাদের 8 জন। 8 জন। আর একজন। 8 জন আর একজন, মানে মোট 9 জন রয়েছো বুড়িমা? বলো। এই যে তোমাদের 9 জন সখী রয়েছে তো? হ্যাঁ। সবাইকে? সবাইকে। বেশি না? বেশি না? বেশি না। 9 জন সখী রয়েছে না? হ্যাঁ। তোমাদের 9 জনের মধ্যে কজন পুরুষ আর কজন নারী আছে গো? হায় হায়, কি আমাদের মধ্যে আবার পুরুষ থাকবে কেন? কে থাকবে না কেন? কেন থাকবে না জানো? কেন? আমাদের পুরুষ যেতে আছে মানা, ওগো এই নারীদের যেতে আচ্ছা নাই গো মানা। পুরুষ যেতে আছে মানা, নারীদের যেতে নাই গো মানা। পুরুষ যেতে আছে মানা, পুরুষ যেতে আছে মানা, নারী যেতে নাই গো মানা। পুরুষ যেতে আছে মানা, নারী যেতে নাই গো মানা। পুরুষ যেতে আছে মানা। তোমাদের নারীদের কোনো বাধা নেই? কোনো বাধা নেই। আর আমার পুরুষের বেলা বাধা আছে? বাধা আছে। কজন নারী আছে বললি? আছে আমাদের 9 জন। ও বুড়িমা কি? আচ্ছা তোমাদের 9 জনের মধ্যে তোমরা 6 জন সকলেই নারী? 9 জন নারী রয়েছে শুনে হ্যাঁ আমার মনে একটা বাসনা জেগেছে। বাসনা? বিশাল বড় বাসনা। কি কি বাসনা? কি বাসনা জানো? কি? তোমার এই 9 জন সখী রয়েছে না? হ্যাঁ 9 জন আছে। সবাইকে? সবাইকে। বেশি না? বেশি না। একদম বেশি না? একদম বেশি না। সবাইকে? সবাইকে একটু একটু করে দেবে। হায় হায় রে। কি? ও নাবি কি হলো? তুমি যে আমার সখীদেরকে দেখবে, আমার সখীরা আচ্ছা সেই সকাল বেলা থেকে এসে যেখানে সেখানে বসে আছে। তোমার সখীরা সকাল বেলা থেকে এসছে? হ্যাঁ। যেমন কোথায় কোথায় গো? কেন এই তো বেলুলিয়া মরেঠে 3 জন। ওই যে বেলুলিয়া দাঁড়িয়ে আছে 3 জন? 3 জন। আচ্ছা ওখানে 3 জন। সেই যে চাদর গায়ে দিয়ে জড়াজড়ি হ্যাঁ দাঁড়িয়েছে 2 জন। হ্যাঁ ওই যে 2 জন। এই যে এ পাশে 2 জন। কে না তানে পেট ভার হইছে, দাঁড়িয়ে দাঁড়াতে পারবে নি। তো তোমার কি হয়েছে? ওই জন্য একে অপরের প্রতি ভরসা করে দাঁড়িয়েছে। হ্যাঁ ভালো করছে। ও বুড়িমা ওই যে 2 জন। এ পাশে ভিডিও ক্যামেরার পিছনে 2 জন। হ্যাঁ ওই যে 2 জন। এই যে পাশে 2 জন। থামো। চেয়ারে বসে আছে 2 জন। এই যে দাঁড়াও। কি কি কি? এই তোমাকে দেখাতে হবে না। তার মানে আমি নিজে দেখে নেব। ও মা তুমি নিজে দেখে নেবে? হ্যাঁ হোক দেখে নাও। তুমি অনুমতি দিলে তো? দিলাম অনুমতি। তাহলে আমি দেখি। দেখো দেখি। হ্যাঁ দেখো। 1 2 3 4 5 6 7 বুড়িমা কি? তোমার পেছনে একজন কে গো? আমার পিছনে কেউ নেই। হ্যাঁ একজন আছে। আছে একজন আছে। একজন আছে বা সে কে গো? আমার পেছনে আছে তো বিশাখা। বিশাখা প্রিয়তম মিয়া পুরো কাইনু দাঁড়িয়ে ভর্তি এইসব বলে সুন্দরী। তুমি সুন্দরী? আমি বিশাখা সুন্দরী। সে তুমি তুমি আমার বুকে আইছো, ডাকছো কেন বুকে? তোর তুমি আমার বুকে আইছো কে? আইছো না এর বুককে আমি কোরাল চাটা মেরেছো। মুয়াপুরি তোর বুকে যদি ও পড়ে তোর বুক রইবে গটাটা গুড়া হয়ে না। ও ছাড়া আমার পিছনে আর কেউ নেই। ও শরীর নিয়ে কি করে দৌড়িয়েছি বলো? হ্যাঁ ও তো এই যে আমার পিছনে ও ছাড়া তো আর কেউ নেই। তোমার পেছনে আরো একজন আছে। হ্যাঁ কোথায়? আরে ওই তো
ও বুড়িমা কি তোমার পেছনে আমার পিছনে ওই যে একজন ওই যে একজন লাল বসন পরে আমি ও কি আয় 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 এদিকে আয় কি 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 সর্বনাশ হয়েছে আর কি কেন গো ও বৌমা বলো মাসি। মুয়াপুরি সেদিকে ঘুরিয়া দাঁড়া এই এই যে কি হলো আট কুড়ির বেটা কি ভালো হবে না বলে দিচ্ছি কেন গো তুমি তো সামান্য একজন ঘাটের নাবি হ্যাঁ তো কি হয়েছে আইসা পড়িয়া আচ্ছা প্রথম চটকা হ্যাঁ, হ্যাঁ। আগের ধারে কত ভালো ভালো সখী বসে আছে হ্যাঁ আগে কত ভালো ভালো সখী আছে মুয়াপুরি তানকের দিকে লক্ষ্য পড়ল না আর সে আমার পিছন ধারে ঘুরিয়া দাঁড়িয়ে আছে আচ্ছা। তারুর দিকে তোমার আগে লক্ষ্য ওই মিয়াপুরি সেদিকে ঘুরিয়া দাঁড়া কেন লক্ষ্য পড়বে না বলো কেন? তুমি দেখো সামনে যতগুলো সখী আছে সবাইকে দেখছি একরকম একরকম তোমাদের এই সখীকে দেখে কি মনে হয় জানো কি? কে তুমি বল কেমন ছুটে আইসে দেখো কে তুমি মন মোহিনী বলো না কে তুমি মন মোহিনী বলো না, কে তুমি মন মোহিনী বলো না কে তুমি মন মোহিনী বলো না, দাঁড়াই আছো তুমি আমার পাশে দাঁড়াই আছো তুমি আমার পাশে, দাঁড়াই আছো তুমি আমার পাশে দাঁড়াই আছো তুমি আমার পাশে, কে গো চম্পা বদনী বলো না কে তুমি মন মোহিনী বলো না, কে তুমি মন মোহিনী, দাঁড়াই আছো তুমি যমুনার কুলে দাঁড়াই আছো তুমি যমুনার কুলে, ও দাঁড়াই আছো তুমি যমুনার কুলে দাঁড়াই আছো তুমি যমুনার কুলে, কে গো তন্দ্রা ঘটনি বলো না কে তুমি মন মোহিনী বলো না, কে তুমি মন মোহিনী, অগো বলো না কে তুমি মন মোহিনী অগো বলো না কে তুমি মন মোহিনী সখী গো বলো না কোন মন মোহিনী এসেছে আজকের এই যমুনার কুলি ও তেরি মেরি তেরি মেরি ভঙ্গিটা দেখো। ওই কে ওরকম হা হা করিয়া হাসি উঠু কে তোমার ভঙ্গি দেখে দানে হাসি ডইল কেন খারাপ মানিছে হাসে 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 কি ফিট লাগাবে না কেমন করে ও ও নাবিকের পাশে দাঁড়িয়ে নো একেবারে দেবার কোয়েলের মাথা লাগছে না এ বাবা কি সুন্দর কোয়েলের মতো দেখতে দেখো হ্যাঁ কি 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 কে ছবি তুলে রাখো বিক্রি করে দেবো হ্যাঁ, কি হয়েছে ও বুড়িমা বলো। এই যে ওকে দেখতে দেবে না তো একে তোমায় দেখতে দেবো না। তাহলে আমাকে সময় করে দেখে নিতে হবে সুযোগ যদি পাও তো দেখবো দেখা যাবে দেখা যাবে দেখা যাবে তবে দাও পার করে বারবার করবো পরিচয় দাও পরিচয় হ্যাঁ। এই শোনো না আমার বলো না তোমার ঘাটে যদি পারাপার হতে গেলে হ্যাঁ, হ্যাঁ। পরিচয় দিয়ে পার হতে হয় আচ্ছা তোমায় কি পরিচয় দিতে হয় আমার ঘাটে যেতে হলে কি পরিচয় দিতে হবে জানো বলো কি? তাহলে বলছি শোনো বলো। কোথা হতে এলো ধ্বনি কোন বাদেশে ঘর কিসের সোজা দেখি মস্তক কোথা হতে এলে ধ্বনি কোন বাদেশে ঘর, কিসের তোরা দেখি মস্তকের উপর, বল কোথা হতে এলে কোন বাদেশে ঘর কিসের পশুরা দেখি মস্তক কোথা হতে এলে ধ্বনি কোন বাদেশে ঘর, কিসের তোরা দেখি মস্তকের উপর, ও মস্তকের উপর মস্তকের উপর, মস্তকের উপর, ও বুড়িমা এই যে কোথাও হতে এসেছো কোথায় যাবে কিসের পশুরা তোমাদের মস্তক উপরে ও এই পরিচয় হ্যাঁ এই পরিচয় দিলে বারবার করে দেবো ও বাপু রে কি হলো তুই একটু ধৈর্য ধরিয়া দাঁড়া কেন আমি তো ধৈর্য ধরেই দাঁড়িয়ে আছি গো বাবা কি
কিরকম ছটফট করছে দেখছি তো। কে ছটফট করছে গো? কে এ যে শেষ পর্যন্ত ইয়ার কি কাণ্ড করবে তার ঠিক নেই। আমি কিচ্ছু করব না। ভালো ছেলে। আমি তো ভালো ছেলে গো। আচ্ছা তুমি যদি ভালো ছেলে হ্যাঁ। তাহলে পরিচয় দিচ্ছি শোনো। দিয়ে দাও দিয়ে দাও। রাধে গো, বলো মাসি। নাবিককে একটু পরিচয় দিয়ে দাও তো। ও নাবিকে পরিচয় দিতে হবে? হ্যাঁ। ঠিক আছে তাহলে দিচ্ছি গো। দিয়ে দাও দিয়ে এই যে নাবি, বলো বলো। আজকে তোমায় পরিচয় দিচ্ছি শোনো। হ্যাঁ আজকে দিয়ে দাও। বলছি শোনো। বলো। ওগো বৃন্দাবন হতে এলাম, যাব মথুরা বাজারে। দুধ দুধ আছে মোদের পসরা ভেতরে। বৃন্দাবন হতে এলাম যাব মথুরার বাজারে, দধি দুধ আছে মোদের পসরার ভিতরে। বৃন্দাবন হতে এলাম, যাব মথুরা বাজারে। দুধ দুধ আছে মোদের পসরা ভেতরে। বৃন্দাবন হতে এলাম যাব মথুরার বাজারে, দধি দুধ আছে মোদের পসরার ভিতরে। বৃন্দাবন হতে এলাম মথুরাতে, যাব মথুরাতে, যাব মথুরাতে। বৃন্দাবন হতে এলাম যাব মথুরার বাজারে, দধি দুধ আছে মোদের পসরার ভিতরে, পসরার ভিতরে, পসরার ভিতরে, পসরার ভিতরে। মুয়া পুরো মা তোর কি কি? বৃন্দাবন থেকে এসছো যাবে মথুরার বাজারে। বাজারে দধি দুগ্ধ আছে তোমাদের? পসরার ভেতরে। ও বুড়ি মা, বলো। এই যে তোমার নামটা কি গো? কার গো কার গো? তোমার তোমার আমা। হ্যাঁ তোমার নামটা কি গো? আমায় তো এই বৃন্দাবনে সকলে চেনে। তোমাকে বৃন্দাবনের সকলে চেনে? আমায় সকলে চেনে। কি বলে? কি বলে জানিস? কি বলে? আমায় বলে বৃন্দাবনের বড় ভাই। তুমি হলে বৃন্দাবনের বড় ভাই? লও না দাও না। নে নে। তুমি হলে বৃন্দাবনের বড় ভাই? বড় ভাই। আমারও আই। তোমারও আই। তাহলে হ্যাঁ গো, আই দাদু ঠাকুমার কাছে গোপন কথা খুলে বলা যায় না? বলা যায়। আই গো। কি গো? ও আই। আমি কাই যাই। কে? তোমাকে যাওয়ার কোনো জায়গা নেই। তবে কি? আই গো। বলো। আমার যে বড় কষ্ট হচ্ছে গো। তোমার কষ্ট হচ্ছে? কে? শুধু আমার একার নয়, তবে এখানে আমার যতগুলো বেটা ছেলে আছে না, আছে। তোমার এই নারীদের দুঃখ কষ্ট একদম সহ্য করতে পারে। সে আমি তোর বেটা ছেলে এমনকার ভঙ্গি দেখিয়া বুঝিয়ে আলিছি। কেন? বেটা ছেলেরা মেয়েদের দুঃখ কষ্ট চোখে দেখতে পারেনি। না না একদম না, একদম না। ওই জন্যে তো হ্যাঁ। আমার মেয়েরা কত সুন্দর প্যান্ডেলের ভেতরে বসে বসে আচ্ছা। হরি নাম শুনছে। হ্যাঁ। আর তোর বেটা ছেলে আস কি হয়েছে? পিছান ধারে লাইন দিয়া দাঁড়িয়েছে। দূর। কি? ওই জন্য লাইন দিয়ে দাঁড়ায়নি। তবে তোর মেয়েরা তো আগে খাওয়া দাওয়া সেরে লিচ্ছে, ওই জন্য সামনে এসে বসিয়েছে। আর কি হয়েছে? আর ছেলেরা আমার শেষে খেয়েছে হৃদয় মানে দয়ার সাগর। তো বেটা ছেলে এমনকি দয়ার সাগর। একদম। সে কি দয়ার সাগর আমি অনেকের ভঙ্গি দেখিয়া বুঝিয়া লিছি। অনেক পিছান পাশে দাঁড়িয়েছে কেন কথা? কেন বলো তো? সুযোগ খুঁজেটে হ্যাঁ। পিছান পাশে দাঁড়িয়েছে, হাতে একটা একটা করে বড় বড় মোবাইল রাখছে। আচ্ছা। কে মুই আপনি হাসি না? হ্যাঁ। একবার গারমা যাবো 4 বার সেলফি তুলিয়া লিবি। আর মেয়ে পুরো উকুনি তোর মেয়েরা যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে মনকে সেলফি তুলে তখন চোখে ঢেলায় দেখা যায়। তাই আমার মেয়েদের হাতে তো কোনো মোবাইল নেই। কে না? টানকের সরকার নু কম্পিউটার দিচ্ছে, অনলাইনে পড়াশোনা করবে বলি। আয় দেখেছো কি সে রেডি করে দেখা দেয়। মুই তুলিস না তাকে টিপিয়া টিপিয়া কিন্তু তবড়ি দিছে দেখ। দেখছি কিরকম। ও বুড়ি মা, হ্যাঁ। এখন সব কিছু না হলে চলবে, কিন্তু মোবাইল একটা করে প্রয়োজন আছে। তো তোমার কি হয়েছে বলো তো? ও বুড়ি মা, আচ্ছা, ওই আচ্ছা, তোমার কষ্ট হচ্ছে কেন? আমার কষ্ট হচ্ছে কেন জানো? কেন? ওই যে রাজার ঘরে রাজকুলবধূ আছে, ওর মাথায় একটা কি রয়েছে? ওর মাথায় একটা বোঝা আছে। তাহলে মাথায় বোঝা থাকবে, কথা বলতে কি ভালো লাগে বলো? না না না, ওই জন্য কি বলছি জানো? কি? এইখানে নামাও পশুরা, শুধু আমার বুকে এসো। ও গো বিনোদিনী, দু চারটা রসের কথা বলিব এখন। এইখানে নামা পসরা ও গো বিনোদিনী, দু চারটা রসের কথা বলিব এখন। এইখানে নামাও পশুরা ও গো বিনোদিনী, দু চারটা রসের কথা বলিব এখনই। এইখানে নামা পসরা ও গো বিনোদিনী, দু চারটা রসের কথা বলিব এখন। এইখানে নামাও পছরা। ওই। ও গো, চুপ কর।
এ কেউ কোথায় শেষ করে দেবে কি 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 চেনে না কিটা এই যে এই যে এই যে পশুরা নামিয়ে দাও কে লাভি কেন 9 জন সখী আছে একজনকে বলো নামিয়ে দেবে দেখি দাঁড়া কি এই 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 বিশাখা এ মাছি কিটা মাছি হ্যাঁ সু বাড়ি যাবে মুখ দিয়ে মাছি মাছি এ কি হাওড়া না ততলা রে সে মাসিকে কঠে মাছি ও মাটি আরে মাটি নয় বল মাসি ও মাসি হ্যাঁ বলো মাসি এই বৌমার মাথায় একটা বোঝা আছে বোঝাটা একটু ধরে নামিয়ে দে তা আমি কিন্তু পারবো তাহলে নামিয়ে দে সামনে চণ্ডীপুর আছে তো আমার কি সিনেমা দেখতে যাবো হ্যাঁ তো মানে ঘুষ টাকা পয়সা পয়সা তোকে দিতে হবে দিতে হবে। ও নাবি এ কি রে ঘুষ ঘুষ হ্যাঁ এই কলিযুগে ঘুষ না হলে কোনো কিছু কাজ হয় না তাই তো দেখতে পাচ্ছি যে কোনো কাজ করতে হলে ঘুষ দিতে হয় আগে ঘুষ দিতে হবে। ওই জন্য আমি কি বলছি জানো কি? আমার কোনো ঘুষ লাগবে না আমি যাব আর নামিয়ে দিয়ে চলে আয়। বাবা সে লাভিবি হ্যাঁ সে যেন কত ভালো ছেলেটা কেন গো মা আমি কি খারাপ ছেলে গো বাবা তুমি যখন থেকে এসেছো হ্যাঁ। শুধু ছটপট ছটপট করছো না তারপরে বোঝা লাভিতে যায়া হ্যাঁ। তুই যে কাই কি করিয়া দেবু তা ঠিক আছে রে না গো না গো কি? আমি কিচ্ছু করবো না আমি শুধু যাবো আর নামিয়ে দিয়ে চলে- না 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 আমাদের বোঝা তোমায় নামাতে হবে তাহলে কে নামাবে আমাদের বোঝা আমি নিজেই নামিয়ে রাখবো তুমি নামাতে পারবে তুই ধৈর্য ধরে দাঁড়া ঠিক আছে ধৈর্য ধরে দাঁড়িয়ে আছি সেদিকে ঘুরিয়া দাঁড়া এইদিকে ঘুরে দাঁড়িয়ে আছি হ্যাঁ তার দিকে হ্যাঁ থামের গড়ায় বসে ওর দিকে চেহারা আজ আমি এইদিকে ঘুরে দাঁড়িয়ে আছি ও বৌমা বলো মাসি দেখছো তো আমি বুড়ো মানুষ হ্যাঁ গো মাসি বোঝাটা একটু শক্ত করে ধরে নামিয়ে দাও তো আচ্ছা ঠিক আছে তাই ধরো নামি তো ধরো নামিয়ে দাও নামিয়ে দাও ও সখী সখী ও সখী 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 গো কতদিন পরে তোমাকে কাছে পেয়েছি বলো সখী পুরবী যমুনাকে কথা দিয়েছিল আমি রাধারানী অষ্টসখী সহ যেদিন তোমার বক্ষমাঝি করব কেলি সেই দিন তুমি আমাদের যুগল চরণ পাবে তাই সেই যমুনার মনোবাসনা পূরণের জন্য আজ এই নৌকাবিলাসের সখী গো তুমি ছাড়া আমি না আর আমি ছাড়া তুমি না এই তোমার এটা কি হলো তোমার এটা কি হলো তোমার এটা কি হলো তোমার এটা কি হলো কি ঝগড়াটে মেয়ে ছেলে বলো তো কি অসভ্য নাবিক দে কেন? আমি বুড়া লোক পায়া হ্যাঁ। আমাকে বোঝা লাভিতে লাগিয়ে দিয়া আচ্ছা। আমাকে তো ঠেলিয়া ফেলি দিছু হ্যাঁ। দিয়া তো কি রাধাকে লিয়া রাধাকে নিয়ে যা জড়ি ছুড়ে রাধাকে নিয়ে যা জড়িয়েছ কি রাধাকে নিয়ে যা জড়ে গেছি হ্যাঁ। না তবে? আমি রাধাকে নিয়ে কোনো জড়াজড়ি করিনি গো তবে? কি করেছি জানো কি? আমি রাধেকে মন দিয়েছি গোপনে রাধেকে মন দিয়েছি গোপনে আমি রাধেকে মন দিয়েছি গোপনে রাধেকে মন দিয়েছি গোপনে রাধা ছাড়া চাই না কিছু এই জীবনে 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 আমি রাধেকে মন দিয়েছি গোপনে রাধেকে মন দিয়েছি গোপনে রাধাই আমার সে যে প্রাণের প্রাণ 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 শয়নে স্বপনে দেখি নয়নে শয়নে স্বপনে নয়নে রাধা ছাড়া ও রাধা ছাড়া রাধা ছাড়া চাই না কিছু এই জীবনে আমি রাধেকে মন দিয়েছি গোপনে আমি রাধেকে মন দিয়েছি গোপনে রাধা ছাড়া চাই না কিছু এই জীবনে 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 আমি রাধেকে মন দিয়েছি গোপনে 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 শয়নে স্বপনে জাগরণে মন দিয়েছি শুধু
সখী গো চুম্মা চুম্মা দে দে। ওই তনে আবার হা হা করে হাসি উঠু মেয়ে পুরো সে রেডি আছে শুধু আইসা ঢুকবে বলে। কেন খারাপ মানিয়েছে? কে খুব ভালো মানিয়েছে। আচ্ছা এবারে পরম আর জবার মতো লাগছে না? কি সুন্দর জবার মতো ফুটে আছে দেখো। কিটা এই শোনো কান্ডারি, ভুল করত তুমি ভুল করছো, তুমি ভুল করত, তুমি ভুল করছো। বোঝা আমরা লাভি দিছি। নামিয়ে দিয়েছো, ভালো করেছো। কি এবারে বারবার করে দেবো। পার তো হ্যাঁ হ্যাঁ পার করে দেবে। কিন্তু বুড়িমা বলো। তোমরা তো বোঝা নামিয়ে দিয়েছো। কি বলেছিলে বৃন্দাবন থেকে এসছো যাবে? মথুরার বাজারে দধি দুগ্ধ আছে তোমাদের? বছরার ভেতরে তোমাদের কাছে ক প্রকারের দুধ আছে গো? 4 প্রকারের দুধ আছে, 4 প্রকারের দুধ আছে, 4 প্রকারের দুধ আছে। 4 প্রকারের দুধ আছে। যাবো মোরা মথুরাতে, 4 প্রকারের দুধ আছে। যাবো মোরা মথুরাতে, 4 প্রকারের দুধ আছে। বুড়িমা দুধ খাবো যদি লে না না। এই যে তোমাদের কাছে 4 প্রকারের দুধ আছে? 4 প্রকারের দুধ আছে। 4 প্রকারের দুধগুলো কি কি গো? তবে আমি বলছি তুমি ধরো গো। ঠিক আছে বলো, আমি ধরলাম গো। হ্যাঁ ধরো। এই কি তুমি আমায় ধরছো কেন? তো তুমি তো বললে আমাকে ধরো, ওই জন্য আমি কমরটা ধরো। তুমি আমাকে ধরবে কেন? বুঝতে পেরেছি তুমি ওকে ধরো। এই না না না, আরে আমি দুধগুলো এক এক করে বলবো, তুমি শুধু হাতে গুনে নেবে। ও তুমি তো সেটাই বলবে। আমি তো সেটাই বলছি। ঠিক আছে বলো, আমি গুনে নিচ্ছি। বলবো। বলো। আমাদের প্রথমে আছে ওঠা দুধ, ওঠা দুধ। প্রথমে রয়েছে ওঠা দুধ, তারপরে আছে বসা দুধ, বসা দুধ। তারপরে তারপরে আছে তারপরে আছি ঝলা ঝল। টেনে টেন পুরো ঝোলা দুধ বলে কেমন বাকিয়া যায় দেখো। টেনে নেন। এই যে কি? তারপরে কি গো? তারপরে আছে কি? হাইব্রিড দুধ। এই কলিযুগে অনেক হাইব্রিড শাক সবজি উচ্ছা বেগুন পটল অনেক আছে জানি। হ্যাঁ। কলিযুগে হাইব্রিড দুধও আছে। উইয়াপুরি তনে হাসুডু কেন? তনে কি হাইব্রিড দুধ দেখুনি? কে আমার বাপ 14 পুরুষে শুনিনি বাবা। তাহলে আজকের আমি সবাইকে দেখাবো। দেখাবি? দেখাবো। দুধগুলো সবই খুলে দেখবো, দুধগুলো সব খুলে দেখবো, দুধগুলো সবই খুলে দেখবো, দুধগুলো সব খুলে দেখবো। কার কাছে কেমন দুধ রয়েছে দুধগুলো সব খুলে দেখবো, কার কাছে কেমন দুধ রয়েছে দুধগুলো সব খুলে দেখবো। বুড়িমা আমরা যাব না, যাবে না? আমরা যাব না নাবিকের নৌকাতে। শোনো গো নাবিক, যাব না তোমার নৌকাতে। আমরা যাব না, যাব না, যাব না তোমার নৌকাতে। কোনো ঘাটের মাঝি যাব না তোমার নৌকাতে, ঘাটের নাবিক যাব না তোমার নৌকাতে। আমরা যাব না, যাব না তোমার নৌকাতে। শোনো ঘাটের নাবিক, যাব না তোমার নৌকাতে। শোনো ঘাটের নাবিক, যাব না তোমার নৌকাতে। আমরা যাব না, যাব না, যাব না তোমার নৌকাতে, ঘাটের নাবিক যাব না তোমার নৌকাতে, ঘাটের নাবিক যাব না তোমার নৌকাতে, ঘাটের নাবিক যাব না তোমার নৌকাতে। কি এই যে আমার ঘাটে যাবে না? তোমার লাজ আছে? কেন কেন কেন? তোমার লজ্জা আছে? থাকবে না কেন? এই যে কি? তোমার সকলক দেখো, হ্যাঁ সকলেই দেখো। এই যে নাবি, আমি নাবিকের সব ভালো, সব ভালো, কিন্তু একটা জিনিস নেই। কি নেই গো? লাজ নেই আর লজ্জা নেই। তোর মেয়ে পুরানে। আচ্ছা লাজ লজ্জা যদি রইতো, হ্যাঁ এতগুলো বেটা ছেলের সামনে কি বলেছে? কি বলেছি? দুধগুলো খুলে দেখবো। ওই তুই ওটা বাজিবু পরে বুতামটা লাগা। ভুতাম লাগাবে কেন? বুতাম লাগিবি নাকি সে খুলি আলিয়া বুঝারিবে। ওই জন্য সাধারণ কথাই লোকে বলে না তোর মেয়েদের একটু কম বুদ্ধি হয়। তোমার বেটা ছেলেদের লাজ লজ্জা নেই বলিয়া হ্যাঁ আমার মেয়েদের কি লাজ লজ্জা নেই? এই কি বেটা ছেলেদের সম্পর্কে একটা বাজে কথা বলবেন? তুমি আমার মেয়েদের সম্পর্কে একটাও বাজে কথা বলবে না। আরে মুয়া পুড়িয়া দিই তোর মেয়ে ছেলে রে। আর এই যে ওকু যদি লাগিয়ে দেই রে তোর গুড়া তুলিয়া দিবে। হ্যাঁ সে খাই না হা গেড়ে উঠে রে ভয়ে। সে কদবানু রে গেছে, ফাঁকা পাইলেই ওকে সাইজ করবে লাঠি দিয়া। এ মাগো ও বুড়িমা, এই যে কলিযুগে বেটা ছেলে ছাড়া কি কোনো কাজ আছে গো, উপায় আছে? কে রে? আমার মেয়েরা ছাড়া তোর বেটা ছেলে বাঁচবে না কি গো? আপনি দুটা দিন যদি বাপে তোরকে চলে জু আর কি খালি ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন। কি বলে? হেলু হেলু। হ্যাঁ হ্যাঁ তুমি তাড়াতাড়ি
অটো ধরিয়া ঘর আইস। আচ্ছা আমি ক্ষুদিরাম মোড়ে সাইকেল লিয়া দাঁড়িয়েছি কয়া দিলি। তাই নাকি? এর বেটা ছেলে মানে তো ওরকম। মেয়েদেরকে এমনি ফোন করেনি? কি? তোর মেয়েদের তো ভরসা নেই, ঘর আসবে বা আবার অন্য কোন দিকে পালিয়ে যায় ঠিক নেই, ওই জন্য ফোন করে সব ঘর ঢেকে এলো। দাদা বন্ধ কর। এই এ দেখ কচি সত্যি তনে ও বড়া এবারের মেয়েরা বলিয়া হ্যাঁ। এত বদনাম সহ্য গরুটু আরে কে এরকম একটা বেটা ছেলে যদি হ্যাঁ। আমার নন্দীগ্রামের মেয়ের বদনাম করত, কি হতো? তোর চামড়া তুলিয়া ডুব ডুবি বাজি ছাড়তো। মিয়া পুরো সে করে ধুলা উড়িয়ে দিত ঘরে। হ্যাঁ ঠিক হইছে তো। এ ঠিক হয়েছে। কেন আমার নন্দীগ্রামের আর আমার বেটা ছেলেরা যদি একবার শুধু বড়াইবারের ছেলেরা বলে ভদ্র ছেলে বলে বসে আছে, হ্যাঁ, কি হয়েছে? এ যদি আমার বৃন্দাবনের ছেলে হতো না, তোর মেয়েদেরকে সব ফুচকা ফাটানোর মতো ফাটিয়ে দিত একদম। ও দেখো নাবি, তুমি কিন্তু ভুল করতো। এই যে তুমি ভুল করতো কিন্তু দাদা, তোমার এই কলিযুগে বেটা ছেলে আর কোনো দাম আছে? এ মা গো, এই কলিযুগে আমার বেটা ছেলে ছাড়া মেয়েদের কোনো উপায় নেই। এই কলিযুগে আমার মেয়েদের দাম বেশি। তাই নাকি? বেটা ছেলের কি দাম? হ্যাঁ, সে আঙুল দেখিয়ে দিচ্ছে। তো কি? সে আঙুল দেখ, বেটা ছেলে ছাড়া তার কোনো মূল্য নেই। তুই থাম তো। কি? 10,000 টাকা ইনকাম করলে 7,500 টাকা খরচা করিয়া দেয় আর 8,000 টাকা ঘরে দেয়, তার আবার ফুটানি এই যে কি খরচ এমনি এমনি করে না, কি করে? খরচ আছে। খরচ আছে। মুয়াপুরু তোর মেয়েরা যদি বাবা এখন শাখার উপরে সোনা নেই বসিত, ঘরে 20 ফাইলে চার ধারে দৌড়ানি। এই যে- তো না হলে লঙ্কা বৌমা, 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 বারবার বলছি ভুল করতে কিন্তু সাবধান করো। দাদা এ কলিযুগে ও মাসি। আচ্ছা ও কচি হ্যাঁ বলো। আর বেটা ছেলে আর কি দরকার রে? কেন গো মাসি? এই কলিযুগে হ্যাঁ। আমার বেটা ছেলে যদি প্রত্যেক দিন না টাকা আয় করে আনে, হ্যাঁ। তোর মেয়েরা যে এত সুন্দর সেজে গুজে এসেছে, হ্যাঁ। ও সাজা তো দূরের কথা, না খেতে পেয়ে সকলে ফুটে যাবে। এ বুঝতে পারছেনি, এ ভুল করছে। তাই নাকি? আর তোর বেটা ছেলে না থাকলে আমার মেয়েরা খেতে পাবে না। না খেতে পেয়ে মরে যাবে। তাহলে 2 বছর যখন লকডাউন পড়ছিল আমার মেয়েরা খায় না, খাইছেনি? হ্যাঁ, আরে লকডাউনে বেটা ছেলে আর ইনকাম বন্ধ, হ্যাঁ। কিন্তু মেয়েদের ইনকাম চালু ছিল। হ্যাঁ, চালু ছিল। মুয়াপুরু সে কাইনু আইসা বক্সের সামনে এসে দাঁড়িয়ে পড়ছে, দেখো। সে দাঁড়িয়েছে কেন জানো তো? এ মাঝে মাঝে কাইনু চলে এসে ঝড়ের মতো আইসা দাঁড়িয়ে যায়, আবার তার উড়ে এ- ও দেখো বেটা ছেলে না মেয়ে ছেলে? এ বারে বারে অপমান করে এটা তো মেয়েদেরকে। হ্যাঁ। এ সৌ খুঁটা গোড়ানো যদি সৌ একলা আইসে রে, কি হয়েছে? তোর গুঁড়া তুলিয়া দিবে তোকে। এই কলিযুগে বেটা ছেলে ছাড়া মেয়েদের কোনো উপায় নেই। কে রে, মেয়েরা ছাড়া তোর বেটা ছেলের কোনো উপায় নেই। তাই নাকি? তুমি ঠিক দেখবা। হ্যাঁ কইবা কি ওর হাটে হাঁড়ি ভাঙবো? হ্যাঁ বলো। একটা মেয়ে ছেলে যেখানে 7টা বেটা ছেলে সেখানে। এই ওর বেটা ছেলে যদি এত ভালো, হ্যাঁ। কালকের থেকে আচ্ছা। এখানে হরি নাম হচ্ছে। আচ্ছা একবার কি হরি বলটা বলছে গো? কে? আমার ছেলেরা? কীর্তন কালনু যা শুরু হয়েছে বাবা, ও মিয়া পরিমাণকে ধরতে পারিনি কাল। তাই নাকি? আগো লাচা লাচা হয় কিরকম গর্ত করিয়া দিচ্ছে, দেখাই যে পাশে। ও বুড়িমা, কিডা? কেন আমার ছেলেরা কি হরিবল বলেনি গো? বেটা ছেলে এমনকি তো দম কম। তাহলে কম্পিটিশন হবে? কিসেন কম্পিটিশন। কম্পিটিশন? কারা জোরে হরিবল বলতে পারে, আমার ছেলেরা না তোমার মায়ের? ঠিক। দাদা ওকে আজ হারিব না না, থাম থাম। ওই কচি দেখ হরি বল কইব, হ্যাঁ দেখ ওকে হারিয়ে দিব। হ্যাঁ তাহলে কম্পিটিশন হবে তো? থামো। থামো। আমার ছেলেরা সকলে হরিবল বলা যাবে তো? দেখুন, মান সম্মানের ব্যাপার কিন্তু হেরে গেলে চলবে না। আর যদি একবার হেরে যাই, ওরা প্রতিটা মানে একটা বছর আবার কথা শোনাবে। 100 বার বলবেন বাহ, তাহলে সকলে মিলে আমার বেটা ছেলেরা যতজন, কে আমার সৌ 1 লাখ হইলে বেশি হবে। কে দেখো এই যে হ্যাঁ। মাইকেল ম্যান বাবু, খুব সাবধান। কে? তুমি ওর হয়ে যদি কও তো সে হরিবল কি কইবে? সে বাবা। মাইমেন বাবু অদবানু শুইছে, দেখো। শুয়ে যাবে নাকি? সে তো জানে মেয়েদের সঙ্গে পাঙ্গালিয়া পারা যাবে না। ধ্যাৎ, তার থেকে আমি শুয়ে যাই। ধ্যাৎ। থামো না, থামো, কথা আছে, কম্পিটিশন হবে। তবে বেটা ছেলেরা আগে হরিবোলটা বলবে, হ্যাঁ। আমার মেয়েরা সকলে চুপচাপ শুনবো। তারপরে আমি যখন হরিবোল বলবো, আচ্ছা। তোরা এমন ভাবে হরিবোল বলবি, হ্যাঁ। আপাতত এখান থেকে যেন নরঘাটের ব্রিজ কাঁপে।
কাঁপিয়া ভাঙিয়া যেন ওর উপরে চাপা হয়ে যায়। কে আমি তো এখানে সৌমাদেরও বিকে দেবো। না দেরি আছে ওরে মা, ভুল করত আমার টাটা আছে নিয়ে যাবে তোমাকে। তুমি ভুল করত তাহলে কম্পিটিশন রাখো। হ্যাঁ হবে আমার বেটা ছেলে আবার বাড়িয়ে যা ডে বাসে দেখো। তাই তোমার বেটা আবার পালিয়ে যাও কেন? হরি বল কইবো দাঁড়িয়ে যাও। তোমার তাহলে আমার ছেলেরা আগে বলবে তো? হ্যাঁ। ঠিক আছে, মায়েরা চুপ করে বসুন। হ্যাঁ। দরকার হয় ঘুমিয়ে যাও, পরে জল ঢেলে ডেকে দেবো। হ্যাঁ তুমি লও তো তাহলে আমার ছেলেরা প্রস্তুত? হ্যাঁ। আমার বাবারা প্রস্তুত তো? জোর করে বলবেন, মান সম্মানের ব্যাপার। হ্যাঁ। আচ্ছা মায়েরাও হরিবল বলবেন? হ্যাঁ। আচ্ছা কোন কোন মায়েরা হরিবল বলবেন না একবার হাত তুলুন তো। হ্যাঁ, বাহ। আমি জানি আমার মেয়েরা খুব চালাক। ও ভাবছে আমার মেয়েদেরকে ইয়ে কি বলে যা কইব শুনে নিবি। সে কি বলছে বলো তো? হরি বলটা কারা কারা বলবেন না তারা হাত তুলুন। হাত তুলুন। আর আমার মেয়েরা তো জানতেও পারছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বেশি চালাকের গলায়। হ্যাঁ তুমি লও কাই তোমার ঠিক আছে, মায়েরা চুপ করে বসুন। আচ্ছা। আমার ছেলেরা বাবারা সকলে একবার জোর করে আমার সঙ্গে বলুন তো, রাধা রানী কি? আরে দেখ, দেখ। আরে তোর মেয়েরা এত চালাক বলে তাহলে হাত তুলে দিচ্ছি। মিয়াপুরি তুই কি বেটা ছিলে না মেয়ে ছিলে? কে মা তুমি আমার হ্যাঁ কইব, তোমাকে লজেন্স খাবিব। ইয়ে মা ও তো মনে হয় আমার মান সম্মানটা দিবে। দেখছো কিরকম তার বেটা ছিল এমনকি হরি বল কইতে কইছে। হ্যাঁ। সে মিয়াপুরি কটে হরি বল। আচ্ছা বৌমা, ও বৌমা, বলো মাসি। এর বেটা ছেলেরা যে হরি বলটা এক্ষুনি বললো, হ্যাঁ গো মাসি। এটা কি একটা আওয়াজ হয়েছে? ও মাসি, কি? এটা কি আওয়াজ হয়েছে? ও বৌমা, বলো মাসি। আওয়াজটা কিরকম হয়েছে গো? আমি বলবো। ও মাসি, কি? কেমন আওয়াজ হয়েছে জানো? হ্যাঁ, কিরকম? সে ভাঙা বাঁশের মতন চুচুর চুচুর করে একটা আওয়াজ হয়েছে। ভাঙা বাঁশের মতন চুচুর চুচুর করে আওয়াজ হয়েছে। নাবি ভুল করছো। তুমি গায়ে গায়ে আইসবনি কয়া দিলি বুড়িমা। না। দেখো নাবি কি? তুমি ওর গার মা আইসবনি হ্যাঁ, না, গার দিকে আইস। তাহলে আমি কার দিকে যাবো? ওর গায়ের দিকে মোটে আইস। তাহলে কার দিকে যাবো গো? তোমার যতবার গায়ে পড়া ইচ্ছার হবে শুধু আমার গায়ে আছে কিনা তাকে যা ভয়ে ধরেছি। এইবার আমার মেয়েদের পালা। হ্যাঁ, এবারে মেয়েদের পালা। দাঁড়া কচি, দেখ তনে হাসুটু কিন্তু হ্যাঁ। হরি বলটা জোর করে বলবি। হ্যাঁ। দেখ হরি বল তোরা বলবি, তোদের ভালো হবে, আমার কি হবে? কে মা তুমি সাবধানে হাত তুলো, ক্যামেরাটা পড়ে যায়নি যেন। না ক্যামেরা পড়বে নি। ও সে কেন গার মা উগিয়েছে টুকু? হ্যাঁ, সে হরিবল কইবে বলে। ও আমাদের হয়ে কইবে? হ্যাঁ, না আমানকে। আচ্ছা দেখা যাও তাহলে এবারে সকল মায়েরা দেখি জোর করে হরি বল বলুন, যেন চারখানা গ্রাম শুনতে পায়। তাহলে সবাই মিলে বলুন দেখি, জয় রাধে। ও চলো যাই চলে যাই তোর বহু দূরে দড়ি কোনা কোনা দূরে। চলো যাই চলে যাই দূরি বহু দূরে দড়ি কোনা কোনা দূরে। চলো যাই চলে যাই চলে যাই চলে যাই চলে যাই যাই যাই। ভালো ভালো। কি এটা কোনো আওয়াজ হলো? হয়নি? দু না, আওয়াজ হয়নি। মুয়াপুরো যেন সকাল সাবু খেয়ে বাড়ি আসছে মনে হয়। না তবে আমার মনে হয় হ্যাঁ, সকল মায়েরা কিন্তু হরি বল বলে। সকলে বলেন, যদি ঠিকঠাক সকলে বলতো তাহলে- এর থেকে আরো বেশি আওয়াজ হতো, আওয়াজটা আরো জোর হতো। আরো জোরে হতো। কোন মায়েরা হ্যাঁ। ভাবছে আজকের এখানে বসে হাত তুলে হরি বল বলবো, হ্যাঁ, আর বিকাল বেলা যখন সাম মাসুলকে যাব লোক তখন কি কইবে? কি বলবে? বাবা ঢং দেখ, কি গান শুনতে যে একবারে দু হাত তুলিয়া খালি হরি বল হরি বল। লোকে কে কি বললো একেবারেই কান দেবেন না মা। হ্যাঁ। আমরা এসেছি একা, যাবো একা। একা। কেউ আমাদের সঙ্গের সাথী হবে? হবে না। কেউ হবে না। তাহলে সকলে মিলে কি আর একবার হরিবলটা বলা যাবে? সবাই মিলে একসঙ্গে সকলে মিলে আর একসঙ্গে হরিবল বলা যাবে? বা যতজন ভক্তমণ্ডলী আছেন সকলে মিলে দুটি বাহু তুলে আর একবার বলুন তো, নিতাই গৌর প্রেমানন্দে রাধে 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 রাধে। না
না সকলে করতালি দিয়ে গানটা করা যাবে না? করতালি দিলে আরো ভালো লাগবে না? তাহলে সকলে যাদের যাদের হাত আছে দুটো বাহু তুলুন দেখি। হ্যাঁ, যাদের হাত নেই তোলার দরকার নেই। না, আমার একটা কথা আছে। কি? আমরা যদি হাত তুলে হরিবোল বলি, হ্যাঁ। আমাদের কি কোনো লাভ আছে? হ্যাঁ নিশ্চয়ই। কি লাভ আছে? হাত তোলার অর্থ হলো সবকিছু গোবিন্দ চরণেই সমর্পণ করা। হ্যাঁ, ওই জন্য দুটি বাহু তুলে সকলে যাদের যাদের হাত আছে হাতটা তুলুন দেখে সবাই মিলে কি সুন্দর করতালি দিয়ে সকলে গাইবো। খুব সুন্দর। রাধা নামে দাও তালি, রাধা নামে দাও তালি, রাধে প্যারি গামারি। রাধে রাধা নামে দাও তালি, রাধা নামে দাও তালি, রাধে প্यारी हमारी। রাধা নামে দাও তালি, ও রাধা নামে দাও তালি, রাধে প্যারি গামারি। राधा नामे दाओ ताली, राधा नामे दाओ ताली, राधे प्यारी हमारी। রাধে রাধে বল তোরা রাধে রাধে বল, राधे राधे बोल तोरा राधे राधे बोल, রাধে রাধে বল তোরা রাধে রাধে বল। राधे राधे बोल तोरा राधे राधे बोल। ও গো যমুনা কিনারে চলি, রাধে প্যারি গামারি। राधा नामे दो ताली, राधा नामे दो ताली, राधे प्यारी हमारी। বৃন্দাবনেশ্বরী রাধে ও গোবিনদিনী, वृंदावनेश्वरी राधे ओ राधे, वृंदावनेश्वरी राधे ओ गोविंददिनी, বৃন্দাবনেশ্বরী রাধে ও গোবিনদিনী। वृंदावनेश्वरी राधे ओ गोविंददिनी। চরণে 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 নপুর বাজে, রাধে প্যারি গামারি। राधा नामे दो ताली, राधा नामे दो ताली, राधे प्यारी हमारी। আস্তে, তাহলে সকলে কি একটু রাধা নাম করা যাবে? সকলে আমার সঙ্গে বলুন তো, রাধে রাধে। কোথায় শোনা যাচ্ছে না তো? সকলে প্রেম সে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। পেছনের দিক থেকে ও মায়েরা একটু জোর করে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে राधे 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 বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে राधे 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 বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে राधे 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 राधे, राधे राधे, राधे राधे, राधे 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 ओ बोलो राधे राधे। वृंदावन में, मथुरा में, और नवद्वीप में, एक काशीगढ़ में, और बंशीगढ़ में, तालिबान में, और तमलबन में, और राधाकुंड में, और स्थानकुंड में, एक गिरी गोवर्धन, एक बांके बिहारी, और बंशीधारी। ए प्रेम से बोलो, ए जोर से बोलो, ए मन से बोलो, और राधे। राधा नामे दो ताली, राधा नामे दो ताली, राधे प्यारी हमारी। राधा नामे दो ताली, राधा नामे दो ताली, राधे प्यारी हमारी। राधे प्यारी घमरी, प्यारी हमारी, और राधे प्यारी घमरी, राधे प्यारी हमारी, राधे प्यारी घमरी। राधे प्यारी हमारी। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, गिरी गोवर्धन की, बांके बिहारी की, मदन मगन की, আবার খাবেন কি? রাত শেষ হয়ে গেছে, সব ধোয়াধুয়ি হয়ে গেছে। ও বুড়িমা, বলো বুড়িমা বলো। তাহলে সকলে হরিবোলটা বলেছে বলো। না, হরিবোল সবাই বলেছে, হ্যাঁ কিন্তু কি গো? একটা কথা কি মনে আছে? কি কথা? সে কথাটা কোন কথা? একটু আগে তুমি যেটা বলেছিলে, কি কি কি? দুধগুলো সব খুলিয়া দেখবো। আমি এখনো বলছি দুধগুলো সব খুলে দেখবো। তোর মুয়াপুরি হাসবু পরে ভূতাম লাগা, ভূতাম, আবার ভূতাম লাগিয়ে যা টেস্ট দেখা যাবে। আচ্ছা ভূতাম লাগিয়ে দিবি নাকি? খুলে দেব ছেড়ে। ঠিক আছে, ভালো ভালো। মেয়েটা এত লজ্জা করে। ও দেখো নাবি ভুল করত, বল। তুমি ভুল করত কিন্তু। গায়ে মাথায় কাপড় নিবে নাকি? আমি দুধগুলো খুলে দেখবো বলতে হ্যাঁ। তোমাদের কাছে যে 4 প্রকারের দুধ আছে আছে। তার একটু শাস্ত্র খুলে দেখবো। এ মা, তুমি শাস্ত্র খুলিয়া দেখবো? তুমি তো সেও কথা বলবো। কি কথা বলছি? বাবা, আমি তো প্রথমে শুনিয়া চমকি উঠছি। আরে না, ও শাস্ত্র খুলে দেখ। প্রথমে কি রয়েছে? প্রথমে আছে আমাদের ওঠা দুধ। ওটা কি রকম একটু খুলে বলো। ওটা আছে নতুন সখীর কাছে। খুলে বলো। রাধে গো, বলো গো। তোমার কাছে ওঠা দুধটা কেমন, একটু শাস্ত্রে খুলে বলো তো। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। ওকে নাবি
বলো। ওঠা দুধটা কেমন জানো? কেমন গো? আমরা ওঠায় এনেছি, ওঠায় এনেছি, ওঠায় এনেছি, আমরা ওঠায় এনেছি, ব্রজগোপীর বাড়ি হতে ওঠায় এনেছি, ব্রজগোপীর বাড়ি হতে ওঠায় এনেছি। দুধ থেকে ব্রজগোপীর বাড়ি থেকে দুধ থেকে মাখনটা উঠিয়ে এনেছি। উঠিয়ে এনেছি। আর সেই মাখনটা হলো ওঠা দুধ। হ্যাঁ গো। তারপরে যেটা বলেছিলি তারপরে যেটা বলেছিলাম হ্যাঁ। সেটা হলো বসাদু। বসাদু। হ্যাঁ গো। ওটা কার কাছে গো? এটা রয়েছে আমাদের ললিতার কাছে। তোমাদের ওই ললিতা সখীর কাছে? এই তো এই তো ওটা এই তো। কেমন একটু খুলে বলো তো সখী। এই ললিতা বলে দাও। তবে বলছি শোনাবি, হ্যাঁ বলো বলো। আমরা বসায় এনেছি, আমরা বসায় এনেছি, বসায় এনেছি, বসায় এনেছি, দুধ থেকে দধি করে বসায় এনেছি, দুধ থেকে দধি করে বসায় এনেছি। ইয়ে কেমন হয়েছে গো? দুধ থেকে দধিটা বসিয়ে এনেছো? তার মানে হ্যাঁ হ্যাঁ দধিটা হলো আমাদের বসাদু। বসাদু। তারপরে যেটা বলেছিলি তারপরে বলেছিলাম কি? ঝলা দুধের ঝলাদু। ইয়েস ইয়েস, এবার ইংরেজি করে। ওটা কার কাছে গো? হঠাৎ আমার কাছে গো। তোমার কাছে আছে ঝলাদু? গো ওটা কার কাছে? কিরকম গো? ঝুলি রাখছি গো। কেমন? ঝুলি রাখছি গো। ঝুলবে কেন গো? বেশি করে পাক দেওয়া হয়েছে। বেশি করে পাক দেওয়া হয়েছে ওই জন্য ঝুলে গেছে? হ্যাঁ। ওটা একটু খুলে বলো না গো। শাস্ত্র খুলে বলবো। শাস্ত্র খুলে বলো। দুধকে আমরা প্রথমে কি করি? দুধকে আমরা প্রথমে গরম করি, গরম করার পরে কি হয়? মন্থন করা হয়। মন্থন করা মানে মন্থন করা মানে কি গো? পাক দেওয়া, যাকে ঘোল মানো বলা হয়। পাক দেওয়া। পাক দেওয়া হলো, পাক দেওয়ার পরে কি ওঠে? মাখন উঠি, আর মাখন তুলে নিলে কি থাকে? অবশিষ্ট পড়ে থাকে ঘোল। শিকার মধ্যে রেখেছি রে, শিকার মধ্যে রেখেছি রে, শিকার মধ্যে রেখেছি রে, শিকার মধ্যে রেখেছি রে, দেখে জানা ওরে নাবি, শিকার মধ্যে রেখেছি রে। দেখে জানা ওরে নাবি, শিকার মধ্যে রেখেছি রে। মাথায় ঘোল ঢালবো। কি ঘোলটাকে তুমি শিকার মধ্যে ঝুলিয়ে কি একটা চুরি করছে বলে মনে হয়। হ্যাঁ চোর তো, বদমাস। ঘোলটাকে তুমি শিকার মধ্যে ঝুলিয়ে রেখেছো? আচ্ছা ঘোল কোনোদিন মাটিতে রাখা যায় না, ঘোলকে শিকার মধ্যে ঝুলিয়ে রাখতে হয়। ওই জন্য ওর নাম ঝলাদু। ঝলা দুধ। তারপরে যেটা বলেছিলি তারপরে বলেছিলাম হাইব্রিড দুধ। হাইব্রিড দুধ। হ্যাঁ। ওটা কার কাছে গো? ওটাই আছে আমার ব্যানের কাছে গো। বাবা ব্যানের কাছে রয়েছে? হ্যাঁ সেই তো ব্যান। এই যে হ্যাঁ সিজি তোমার ওই- পাশে, তোমার পাশে ব্যান। ওই ব্যানের কাছে হাইব্রিড দুধ আছে? হ্যাঁ রিবেন কেন? দেখাতে পারবি? হ্যাঁ, দেখাও। দেখিব দেখিব। দেখাও। তাহলে লিয়ে আইসি। যাও। বুড়িমা, ব্যান কি বললো? কি গো? ব্যানের কাছে যাওয়ার সাথে সাথেই হ্যাঁ, ব্যান তো একেবারে হাউক করিয়া কান্দিয়া উঠছে। মেয়ে পুরো ব্যান হাসে এটে দাঁত বার কি করে করে কাঁদে এটে। না না কাঁদে রে, কাঁদে রে। কঠে ব্যান রে, আহা রে, তুই তো বড় মুখ করিয়া আহা। আশালিয়া আইলু দুধ আনতে। আমার কি আর সে কালিয়া দুধ আছে? সেকালে দুধ থাকবে না কেন? মানে বেটা বউকে বিয়ে করিয়েছে, হ্যাঁ বিয়ে করেছো, লাতি লাতুন অনেক হয়েছে, অনেক হয়েছে। আর হাইব্রিড দুধ সব কি হয়েছে? শুকনা ধরিছে। টেনে টেনে। হাইব্রিড দুধ সব শুকনো হয়ে গেছে? হ্যাঁ হাইব্রিড দুধ কি শুকনো দুধ গো? হ্যাঁ হাইব্রিড দুধ ওরা শুকনা একটু দুধ। শাস্ত্র খুলে বলো না। শাস্ত্র খুলে বলবো। হ্যাঁ শাস্ত্র খুলে বলো। তুমি জীবনে কোনোদিন ল্যাকটোজিন দেখছো? সেটা কি হয়? এই কলিযুগে কলিযুগে একটা বাচ্চার মা হয়েছে। বন্ধ হয়নি রে, ইয়ে যেরকম হয়েছে সে সেরকম হয়েছে। এখন নাম মাস চলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ছিল। যাও ও বুড়িমা বলো। এই যে বলো। ওটা কেমন একটু খুলে বলে দাও। খুলে বলবো। হ্যাঁ, আচ্ছা তুমি ল্যাকটোজিন দেখছো? ওটা কি রকম গো? এই কলিযুগে হ্যাঁ। একটা বাচ্চার মা হয়েছে, আচ্ছা। অথচ দুধ নেই। হ্যাঁ। তাহলে বাচ্চা মানুষ হবে কিভাবে? কিভাবে? প্রথমে ল্যাকটোজিন 1, ওয়ান, তারপরে ল্যাকটোজিন 2, টু, ওই আরো একটা হাইব্রিড দুধ আছে সেটা কি? সেরেলাক্স।
সেরিয়ালাক্স? না, এবার একটা নতুন দুধ বাড়িছে, সেটা টিভিতে অ্যাড দেয়। সেটা আবার কি গো? মাদার হরলিক্স। কি কি কি? মানে তুমি কলিযুগে আদর করে নাম রেখেছো হাইব্রিড দুধ? হাইব্রিড। বুঝতে পেরেছি, কিন্তু বাজারে কোনটা নিয়ে যাচ্ছো? বাজারে নিয়ে যাচ্ছি কৌটো দুধ। ওর মধ্যে কি রয়েছে? ওর মধ্যে আছে ঘিত। ঘিতটাকে তোমরা কৌটোর মধ্যে গোপনে নিয়ে যাচ্ছ মথুরার মথুরার বাজারে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বারবার করে দেবো। কান্ডারি গো, আমরা তো দিলাম পরিচয়, এবার তোমার পরিচয় আমরা নেব। আমার? এতক্ষণ তুমি আমাদের পরিচয় নিয়েছো, হ্যাঁ, এবারে তোমার পরিচয় আমরা নেব। আমার কি পরিচয় গো? প্রথমে তোমার বাড়ি কোথায়, আচ্ছা, তারপরে তোমার থানার নাম কি, হ্যাঁ, তোমার জেলার নাম কি, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি। বাবা, এতগুলো পরিচয় দিতে হবে? তুমি যখন গুনে গুনে আমাদের নজনের পরিচয় নিয়েছো, ওই জন্য আমাকেও দিতে হবে? দিতে হবে। আমার বাড়িটা কোথায় জানো? কোথায়? বাড়ি হলো আমার বুকে বৃন্দাবনে, থাকি আমি ব্রজধামে, থানা হলো কদমতলা, জেলা হলো বৃন্দাবনে। বাড়ি হলো বৃন্দাবনে, থাকি আমি ব্রজধামে, থানা হলো কদমতলা, জেলা হলো বৃন্দাবন। বাড়ি বৃন্দাবনে, থাকি ব্রজধামে, থানা কদমতলা, জেলা হলো বৃন্দাবনে। বাড়ি হলো বৃন্দাবনে, থাকি আমি ব্রজধামে, থানা হলো কদমতলা, জেলা হলো বৃন্দাবন, জেলা হলো বৃন্দাবন, বিদায়ী গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জেলা হলো বৃন্দাবন। শুনলে তো? বাড়ি আমি করি তালাটা কেটে ঢুকিলে ফোনটা। বাড়ি হলো বৃন্দাবনে, বাড়ি বৃন্দাবনে, থাকি ব্রজধামে, ব্রজধামে, থানা হলো কদমতলা, থানা কদমতলা, জেলা বৃন্দাবন। বৃন্দাবনের ছেলে? হ্যাঁ, বৃন্দাবনের ছেলে। আচ্ছা, তুমি যদি বৃন্দাবনের ছেলে, হ্যাঁ। তোমার নামটা কি গো? কেন এই বৃন্দাবনের সকলে আমাকে চেনে গো? কি বলে? এই বৃন্দাবনের সকলে কি বলে জানো? কি বলে? যশোমতি মাইয়া সে, যশোমতি মাইয়া সে, बोले नंदलाला राधा क्यों गोरी नहीं क्यों काला, राधा क्यों गोरी नहीं क्यों काला। যশোমতি মাইয়া সে, बोले नंदलाला राधा की गोरी मैं क्यों काला, राधा की गोरी मैं क्यों काला। যশোমতি মাইয়া সে, बोले नंदलाला राधा क्यों गोरी नहीं क्यों काला। যশোমতি মাইয়া সে, बोले नंदलाला राधा की गोरी मैं क्यों काला। যশোমতি মাইয়া সে, যশোমতি মাইয়া সে, बोले नंदलाला राधा क्यों गोरी नहीं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी। मैं क्यों काला। বুড়িমা, যশোমতি মাইয়া সে, बोले नंदलाला লালা নাম হলো আমার চিকন কালা। চিকন কালা। হ্যাঁ, ও মাসি, বলো গো রাধে। নাবিক আজকে কি বলছে গো? কেন? আমি কি বলবো জানো? বলো কি? বলছি শোনো। ও গো নন্দ যদি তোমার বাবা, ও গো। বসুদেব দেবা, নন্দ যদি তোমার বাবা, বসুদেব হয় কে বা। নন্দ যদি তোমার বাবা, বসুদেব দেবা, নন্দ যদি তোমার বাবা, বসুদেব হয় কে বা। বাপকে তুমি বাপ বলনি, পরকে বলো বাবা, বাপকে তুমি বা বলনি, পরকে বলো বাবা। নন্দ যদি আমার বাবা, বসুদেব কি কে? এই বৃন্দাবনের সকলে জানে। কি জানে? সকলে জানে আমার দুজন বাবা। তোমার দুজন বাপ? এই বৃন্দাবনের সকলেই জানে আমার দুজন বাবা। ও মাসি, কি গো? তাই সবাই নাবিককে কি বলে জানো? কি? নাবিক তো পাক্কা বেধুয়া গো। হ্যাঁ, বেধুয়া বেধুয়া। বুড়িমা, ও তোমার বেধুয়া দেখে এলো। সকলে জানে আমার দুজন বাবা দুজন মা। ওই জন্য সকলে জানে, ওই জন্য ঝগড়াঝাটি করে লাভ নেই। লাভ নেই। পরিচয় দিয়েছি, আচ্ছা। পরিচয় নিয়েছি। দাঁড়া দাঁড়া, তোমার দুজন বাবা দুজন মা, হ্যাঁ। তাদের নামটা কি? কেমন জানো? আমি একজনের গর্ভে জন্ম নিয়েছি, আচ্ছা। আর একজনের কাছে প্রতিপালিত হয়েছি। তাদের নাম কি?
যার গর্ভে জন্ম নিয়েছি মাতা হলো দৈব কি দৈব কি পিতা হলো বসুদেব বসুদেব যার কাছে প্রতিপালিত হয়েছি হয়েছ। মাতা হলো যশোমতী যশোমতী। পিতা হলো নন্দ রাজা ও মা তুমি নন্দ রাজার ছেলে কি কান্ডারি গো বলো তবে এত ভালোবাসা ওগো মেটে না তুই আশা মনে হয় আরো কিছু বলবো কি করে তোমায় আমি ভুলবো কি করে তোমায় আমি ভুলবো এত ভালোবাসা মেটে না যে আশা এত ভালোবাসা মেটে না যে আশা মনে হয় আরো কিছু বলবো কি করে তোমায় আমি ভুলবো কি করে তোমায় আমি ভুলবো এত ভালোবাসা মেটে না যে আশা এত ভালোবাসা মেটে না যে আশা মনে হয় আরো কিছু বলবো কি করে তোমায় আমি ভুলবো ও কি করে তোমায় আমি ভুলবো এত ভালোবাসা মেটে না যে আশা এত ভালোবাসা মেটে না যে আশা মনে হয় আরো কিছু বলবো বলো কি করে তোমায় আমি ভুলবো কি করে তোমায় আমি ভুলবো না বলায় অনেক কথা হৃদয়েতে আছে গাথা না বলায় অনেক কথা আহারে। হৃদয়েতে আছে গাথা না বলায় অনেক কথা হৃদয়েতে আছে গাথা না বলায় অনেক কথা হৃদয়েতে আছে গাথা সেই হৃদয় তোমার জন্য তুমি আমি দুজনে তুমি আমি দুজনে তুমি আমি দুজনে তুমি আমি দুজনে একই সাথে প্রেমা গড়ে চলবো কি করে তোমায় আমি ভুলবো ও কি করে তোমায় আমি ভুলবো এত ভালোবাসা মেটে না যে আশা এত ভালোবাসা মেটে না যে আশা মনে হয় আরো কিছু বলবো কি করে তোমায় আমি ভুলবো ও কি করে তোমায় আমি ভুলবো ও কি করে তোমায় আমি ভুলবো ও কি করে তোমায় আমি ভুলবো এত ভালোবাসা আমার মেটে না যে